না না, খুবই ভালো লাগছে। আর এখানকার যেভাবে বাচ্চাদের মানে হ্যান্ডেল করে ঢুকাচ্ছে এবং আঁকা প্রতিযোগিতা কমপ্লিট হওয়ার পর হাতে হাতে গার্জিয়ানদের হাতে হাতে বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে, আমরা এতে খুব খুশি। আর কোনো অসুবিধা হয়নি। বাচ্চারা কি রাস্তায় চলাচল সম্পর্কে শিখতে পারবে? হ্যাঁ, অবশ্যই শিখতে পারবে। আর এইরকম কাজ মাঝে মাঝে হওয়া উচিত, যাতে বাচ্চারা এর প্রতি আরো আগ্রহী হয় এবং এর সম্বন্ধে বিস্তারিত জানতে পারে। আমার নাম রাখি মন্ডল। হ্যাঁ, আমার বাচ্চা আনতে এসেছে। হ্যাঁ, এটা খুব ভালো উদ্যোগ, এটা ভালো ব্যবস্থাপনা করেছে আমরা থানার পক্ষ থেকে। এটার জন্য বলা যাচ্ছে যে ট্রাফিক আইন মেনে চলা বা রাস্তার বাদিক থেকে হাঁটা বা হচ্ছে হেলমেট পরে গাড়ি চালানো। এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা 4 চাকা চালালে সিট বেল্ট পরে চালানো। এটার জন্য হাবড়া থানাকে অনেক ধন্যবাদ, যাতে বাচ্চারা আগামী দিনে আরো অনেক কিছু শিখতে পারছে এটার থেকে। এটার জন্য আমরাও খুব উপকৃত হব। আমি অশোকনগর থেকে আসছি, শ্রাবণী দাস। আজকে অঙ্গন প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু এর আগেও আমাদের হাবড়া বাণীপুর লোকসংস্কৃতি উৎসবের 70 বছর উপলক্ষে বারাসাত জেলা পুলিশের বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়েছি। মূল মঞ্চেই হচ্ছে 27 তারিখে আমাদের মাননীয় এসপি ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আর হচ্ছে পরপর আছে, গতকাল সাইবার ক্রাইমের উপরে অ্যাওয়ারনেস হয়েছে, ডিজিটাল অ্যারেস্টের উপরে অ্যাওয়ারনেস হয়েছে, আজকে অঙ্ক প্রতিযোগিতা আছে সেফ ড্রাইভের উপরে। কালকে পুলিশের ব্যান্ড আছে, পুলিশের ব্যান্ড ওরা মানে যথেষ্ট ভালো বাজায়, অনেক ব্যান্ডের থেকে ভালো বাজায় আমরা জানি। তাদের প্রোগ্রাম আছে এই মাঠে। আর 1 তারিখে হচ্ছে আমাদের মোবাইল আমরা ফেরত দেবো, যে সমস্ত মোবাইলগুলো হারিয়ে গেছিল সেগুলো আমরা ফেরত পেয়েছি। ঘুরে আসি। কি হয়েছে? শোন, আমি না আজকে যেতে পারবো না, আমার একটা খুব দরকার পড়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে। তোরা আজকে ঘুরে আয়, আমি অন্যদিন যাবো তোদের সাথে ঘুরতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু তারা নিরাপদে বাড়ি ফিরে তো? আরে কি হয়েছে? এই তো যাবো হাবড়া থানার সামনে দিয়ে। কি হয়েছে? ধরবে না? চাপ নিস না। হ্যালো, এই তো যাচ্ছি, দাঁড়া কিছুক্ষণ ওয়েট কর। এক সেকেন্ডের অসাবধানতা আর বদলে গেল পুরো জীবন। কে শোনে? যাও দেখো তো বেঁচে আছে কিনা। ঠিক আছে ম্যাম। একটা কথা একবারও শুনলি না, দেখলি তো আজকে কত বড় অঘটন ঘটে গেল। কিন্তু অনেকে বেঁচে থাকে না। সিট বেল্ট ব্যবহার করুন, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, মোবাইল ফোন ব্যবহার করবেন না। নমস্কার। বাণীপুর ৭০তম লোক উৎসবের মাঝখানে আমাদের ক্যান্টিনে নতুন লোক সমাগম হচ্ছে এবং ভালো সুস্বাদু খাবার পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এবং শীতে এত ঠান্ডার ভিতরেও প্রচুর লোক আসছে এবং আগামীতে দিনেও ভালো দেখতে হবে এবং আগামীতেও ভালো হবে আশা রাখি। এবং আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম মিনাল চক্রবর্তী। ভালো মেলা, বহুত পুরানো মেলা। তো আমি সব জায়গায়
আর একদম পুরাতন ক্যান্টিন। কি কি মেনু থাকছে আপনাদের ক্যান্টিনে? মেলায় তো প্রচুর দোকান বসেছে, তা সত্ত্বেও আপনাদের এখানে কি রেট বেশি আছে? সাধারণ মানুষকে কি বলবেন আসার কথা? সবসময় এখানে আসে, উপরন্তু আমরা আরো খাবার দিয়ে পাই না। যারা এখন খেতে